হলুদ বসন্তের দিনে খাতার পাতায় আলপনা, কলমে ফুল আর মনে জ্ঞানের আলো, এই সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে একটি বিশেষ উৎসব, সরস্বতী পুজো। এইবার যদি বলা হয়, আচ্ছা দেবী সরস্বতীর বাহনকে? সিংহ, রাজহাঁস, ভেড়া নাকি ময়ূর? এর উত্তর নির্দ্বিধায় বলে দেবে, কিন্তু এর সঠিক উত্তর হলো দেবী সরস্বতীর বাহন এই চারটেই। এবার আরেকটা প্রশ্ন করি, আচ্ছা দেবী সরস্বতী কি বৈদিক দেবী, বৌদ্ধ দেবী, জৈন দেবী নাকি তন্ত্রের দেবী? এখানেও এর উত্তর আসবে চারটেই। আর একটা প্রশ্ন করি, দেবী সরস্বতী আসলে কে? মহাদেবের মেয়ে, ব্রহ্মার মেয়ে, ব্রহ্মার বউ নাকি বিষ্ণুর বউ? এখানেও এর উত্তর আসবে চারটেই। কি অদ্ভুত, তাই না? নমস্কার, আমি স্বাতী। এতক্ষণে হয়তো বুঝে গিয়েছো আসলে আজকের ভিডিও কি নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিও তোমাদের আমাদের সকলের জ্ঞানের দেবী সরস্বতীকে নিয়ে। আর এই রহস্যময় দেবীকে নিয়ে কিছু বলবো না সেটা হয় না। ভিডিওটি সম্পূর্ণ দেখো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবে। আর এই তোমাদের ছোট্ট কন্ট্রিবিউশন আমার কাছে অনেকখানি। চলো শুরু করি বেশি কথা না বলে। আমরা সেই ছোটবেলা থেকেই জেনে আসছি দেবী সরস্বতী হলেন বিদ্যার দেবী। তাই তো আমরা সকলে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবীকে অঞ্জলি দিতে বসি আর দেবীর আরাধনা করি। কিন্তু আসলে কি দেবী সরস্বতী বিদ্যার দেবী? ইতিহাস কিন্তু অন্য কিছু বলে, জানলে অবাক হবেন। ঋগ্বেদে এই সব নিয়ে কোনো কথাই নেই, বরং দেবীকে তুলে ধরা হয়েছে জ্ঞান, প্রজ্ঞা, শিল্পকলা ও নদীর দেবী হিসেবে, যিনি মনকে আলোকিত করেন, পাপ দূর করেন এবং কল্যাণ ও শান্তি প্রদান করেন। ঋগ্বেদে সরস্বতীকে বলা হয়েছে নদীতমা অন্যতমা দেবীতমা, অর্থাৎ নদীদের মধ্যে শ্রেষ্ঠ, মাতাদের মধ্যে শ্রেষ্ঠ, দেবীদের মধ্যে শ্রেষ্ঠ। এই সময়ে সরস্বতী ছিলেন জ্ঞান, বাকশক্তি ও প্রজ্ঞার প্রতীক। বৈদিক ঋষিরা বিশ্বাস করতেন যে ভাষা ও মন্ত্রের মাধ্যমে ব্রহ্মের সঙ্গে সংযোগ স্থাপিত হয়, আর এই সংযোগ স্থাপনের মিডিয়াম হলেন এই দেবী। আমরা ধন সম্পত্তির দেবী হিসেবে জানি দেবী লক্ষ্মীকে, কিন্তু ঋগ্বেদে আমরা দেবী সরস্বতীকে পাই ধন সম্পদ দানের দেবী এবং সম্পদ রক্ষা করারও দেবী। তিনি বৃত্রাগিনী অর্থাৎ বিত্ত এবং অন্যান্য মায়াবী অসুরকে সংহার করেছেন। তাই তো দেবী সরস্বতীর হাতে মাঝে মাঝে আমরা দেখতে পাই অস্ত্র। আবার শুক্লা যজুর্বেদেতে আমরা দেখতে পাই দেবী সরস্বতীকে চিকিৎসক রূপে, দৈব বৈদ্য অশ্বীদয়ের স্ত্রী রূপে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই কথাটা দেবী সরস্বতী পূজার সময় আমরা সবাই বলি, কিন্তু অবাক হবে এই যে আমরা বলছি ভারতী দেবী নমস্তুতে, আসলে দেবী সরস্বতীর আর এক নাম ভারতী। আবার এই ভারতী আবার আলাদা একজন দেবী। ঋগ্বেদ এবং যজুর্বেদে বলা হয়েছে দেবী ত্রয় বা তিনটে দেবীকে যজ্ঞে আবাহন করা হয়েছে। আর এই দেবী ত্রয় বা তিনটে দেবী হলেন ভারতী, সরস্বতী আর ইরা। শুক্লা যজুর্বেদে আচার্য মহিধর উল্লেখ করেছেন দেবী ভারতীর স্থান স্বর্গে, ইরার স্থান পৃথিবীলোকে আর সরস্বতীর স্থান মধ্যমে। আচার্য সায়ন তার ঋগ্ভাষ্যে বলেছেন এই তিন দেবী অগ্নির তিনটি শিখা বা তিনটি মূর্তি, এবং তিনি বলেছেন যে ইরা হচ্ছেন বিষ্ণু পত্নী, ভারতী হচ্ছেন ভারত পত্নী আর সরস্বতী ব্রহ্মার পত্নী। তোমরা কি লক্ষ্য করলে যে একটু আগে আমি সরস্বতী সম্বন্ধে বললাম যে তিনি দৈব বৈদ্য অশ্বীদয়ের স্ত্রী, আবার এখন বলছি তিনি ব্রহ্মার স্ত্রী। ব্যাপারটা কি? ঋগ্বেদে সরস্বতী অশ্বীদয়ের স্ত্রী, তিনি অগ্নিস্বরূপা, ইন্দ্রের রক্ষাকারী। তবে সরস্বতীকে নিয়ে পুরাণে নানা মুনির নানা মত। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে সরস্বতী কৃষ্ণের মুখ থেকে সৃষ্টি হয়েছেন। নারদীয় পুরাণ, ধর্ম ও পূর্ব পুরাণ মতে তিনি শিবের কন্যা। আবার দেবী পুরাণ বলছে যে তিনি শিবের কন্যা, আবার শিবের শক্তি মানে শিবের স্ত্রী। আবার বরাহ পুরাণ বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত দৃষ্টি থেকে সরস্বতীর সৃষ্টি। অর্থাৎ এই বিভিন্ন পুরাণে সরস্বতী কখনো ব্রহ্মার মেয়ে, কখনো স্ত্রী, কখনো শিবের মেয়ে, কখনো তার স্ত্রী, কখনো বিষ্ণুর স্ত্রী, মানে একদম যাচ্ছে তাই ব্যাপার।
তবে বৃহন্নীল, শারদা তিলক ইত্যাদি তান্ত্রিক গ্রন্থ অনুযায়ী সরস্বতী হরগৌরীর মেয়ে, যেভাবে তাকে আমরা জানি। কিন্তু এত সব তালগোল পাকিয়ে ঘেটে ঘন্ট হয়ে আছে কেন? যার জন্য বলা হচ্ছে যে ব্রহ্মা তার কন্যা সরস্বতীকেই নিজেই নাকি কামনা করেছিলেন। এর উৎস নিহিত রয়েছে ঋগ্বেদের একটি শ্লোকে, যেখানে বলা হচ্ছে যে চৈতন্যের 4টি অবস্থা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর তুরীয়। তেমনি বাকও 4টি প্রকার। বাকের এই 4টি মূর্তি বিভিন্ন দেবতার সঙ্গে পৌরাণিক ব্যাখ্যায় সংযুক্ত হয়ে রয়েছে, কারণ বৈদিক তত্ত্বগুলোকেই নানা গল্প কাহিনীতে সরলীকৃত করে বিভিন্ন পুরাণ উপস্থাপন করেছেন। সরস্বতীর ক্ষেত্রে এটা কিভাবে হলো সেটা বলতে গেলে বলা যায়, জাগ্রত অবস্থায় বাক, যাকে বলে বৈখরি, মানে আমাদের কথায় এর আবির্ভাব, আর বক্ত্রের যিনি অধিপতি তিনি হচ্ছেন ব্রহ্মা, তাই বৈখরি বাক ব্রহ্মার কন্যা। আর যখন তাকে ব্রহ্মার শক্তি হিসেবে বর্ণনা করা হচ্ছে, সেটাই হয়ে গেছে ব্রহ্মার শক্তি বা ব্রহ্মার স্ত্রী। আবার আমরা যখন স্বপ্নাচ্ছন্ন থাকি তখন তো কথা বলতে পারি না, তবু বাক থাকে আমাদের চিন্তায়, আমাদের প্রাণে, আর প্রাণের অধিপতি হচ্ছেন বিষ্ণু। তাই এখান থেকে বাকের সঙ্গে বিষ্ণুর সম্পর্ক তৈরি হয়েছে। এর পরের চৈতন্য হলো সুষুপ্তি। যখন আমরা জেগেও নেই আবার স্বপ্নও দেখছি না, তখন আমাদের আত্মা একেবারে শান্ত অবস্থায় থাকে। তখন বাক অবস্থান করে হৃদয়, যে হৃদয়ের অধিপতি হচ্ছেন রুদ্র। ব্যাস, রুদ্র যখন শিবের সঙ্গে মিলেমিশে গেলেন, তখন বাক আর সরস্বতী মিলেমিশে গেছেন একটা সময়। তার সঙ্গে শিবের সম্পর্ক রচিত হচ্ছে। মনে করুন, প্রথমে বলেছিলাম যে বাক আলাদা একজন দেবী ছিলেন। ব্রাহ্মণ সাহিত্যের যুগে তিনি আর সরস্বতী মিশে গেলেন, যেটা একটু আগেই বললাম। তার উপরে পৌরাণিক কালে বৈদিক সাহিত্যের বিভিন্ন ব্যাখ্যাগুলো ধরে এরকম বিভিন্ন কাহিনী গড়ে উঠেছে। অনেকে বলেন, এ কেমন ধর্ম বাপু, যেখানে বাপ মেয়ের সঙ্গে? আরে ভাই, একটা আস্ত ডাব হাতে নিয়ে কামড়ে বললে হবে এ কেমন ফল? এতে না জল আছে না একটা সুস্বাদু, তাকে কাটো, ছাড়াও, গভীরে যাও, তবে না। দেবতন্ত্র গ্রন্থমালায় শ্রী অমূল্যচরণ বিদ্যাভূষণ তিনি বলেছেন, পূর্ববঙ্গের বরিশাল, মাদারীপুর, পাবনার সিরাজগঞ্জ এইসব অঞ্চলের ছাত্ররা পরীক্ষার সাফল্য কামনায় সরস্বতীর কাছে সাদা ছাগল বলি দিয়ে থাকে। এখনও এই প্রথা চলে কিনা জানা নেই। এছাড়া তিনি বলছেন যে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুরে সরস্বতীর কাছে সাদা ছাগল বলি দেওয়া হয়, তবে সেই সরস্বতী প্রতিমা নীল বর্ণের হয়। নীল বর্ণের কেন? এখানেই আমাদের আলোচনার পরের সূত্র, বৌদ্ধ, জৈন ধর্ম ও তন্ত্রে সরস্বতী। একবার সরস্বতীর অঞ্জলির মন্ত্রটা মনে করুন তো, নমো কালী ভদ্রকালী নমো নিত্যং সরস্বতী নমো নমঃ। তাই তো? এবার প্রশ্ন হলো, সরস্বতীকে ভদ্রকালী বলে ডাকা হচ্ছে কেন? কারণ সরস্বতী যে ভদ্রকালী তার গাত্রবর্ণ নীলাভ, আর ইনি তন্ত্রের সরস্বতী, যিনি আগে বাংলা জুড়ে পূজা পেতেন। লোকদেবী নীলাই চণ্ডী আর সরস্বতী যেখানে একাকার হয়ে গিয়েছিলেন। সরস্বতী সম্ভবত একমাত্র দেবী যিনি বৈদিক থেকে বৌদ্ধতন্ত্রে অবিকৃতভাবে রয়ে গেছেন। তন্ত্রমতে দেবীরূপ সম্পর্কে নবদ্বীপের সুবিখ্যাত তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগের তন্ত্রসারে সরস্বতীর রূপ বর্ণনায় বলেছেন যে সরস্বতীর অঙ্গ শ্বেতবর্ণ, তিনি ত্রিনয়নী, শ্বেত চন্দনে তিনি চর্চিত, তিনি পরে থাকেন শ্বেত বর্ণের বস্ত্র, শ্বেতবর্ণ ফুলের মালায়। দেবীর 4টি হাতে থাকে যথাক্রমে জ্ঞান মুদ্রা, রুদ্রাক্ষমালা, সুধাপূর্ণ কলস ও বিদ্যা, আর তার কপালের উপরে থাকে চন্দ্রকলা। কুচো অর্থাৎ স্তনভারে অবনতা হয়ে তিনি হাসি মুখে শ্বেতকলে আসীন হয়ে ভক্তদের বাক সম্পত্তি ও সব রকম সৌভাগ্য দান করে থাকেন। 16 শতকে রঘুনন্দনের শারদা তিলক গ্রন্থেও আমরা এই রূপেই দেবীকে পাব, যার সঙ্গে বৈদিক রূপের খুব একটা ফারাক নেই। বৌদ্ধ সাধনমালায় দেখা যাচ্ছে যে সরস্বতী পঞ্চবুদ্ধর অনুষঙ্গ। এছাড়া সেখানে স্বতন্ত্র দেবী হিসেবেও তিনি রয়েছেন। সাধনমালায় সরস্বতীর 5টি রূপগল্প রয়েছে।
মহা সরস্বতী, বজ্রবীণা সরস্বতী, বজ্র শারদা, আর্য সরস্বতী এবং বজ্র সরস্বতী। বিহারের নালন্দা এবং উড়িষ্যার রত্নগিরির প্রত্নক্ষেত্রে মহা সরস্বতীর মূর্তি পাওয়া গেছে। আর বজ্র সরস্বতীর গায়ের রং হচ্ছে লাল, তার 3টি মাথা, হাতে থাকে তরবারি। নেপালের নেওয়ারি বৌদ্ধ আচার্য মঞ্জুশ্রীর সঙ্গে আমাদের সরস্বতীর নিবিড় সম্পর্ক রয়েছে, যেখানে মঞ্জুশ্রীর মন্দিরে সরস্বতীকে পুজো করা হয়। শুধু বৌদ্ধ নয়, জৈনরাও কিন্তু কার্তিক মাসের শুক্ল পঞ্চমীতে সরস্বতীর পুজো করেন, যাকে বলা হয় জ্ঞান পঞ্চমী। জৈন ধর্মে সরস্বতীর শ্রুত দেবী, তিনি সেখানে 16 জন বিদ্যা বা দেবীর মধ্যে প্রধান, তাকে দিয়েই পুজো শুরু হয়। জৈন ধর্মে সরস্বতীর এই গ্রহণযোগ্যতার জন্যই জৈন ভাস্কর্যে প্রচুর সরস্বতীর মূর্তি পাওয়া যায়, যেখানে সরস্বতীর বিশেষত্ব হচ্ছে তিনি ময়ূর বাহনা। এই কারণে তো শুরুতে বলেছিলাম যে সরস্বতীর বাহন শুধুমাত্র হাঁস নয়। চলুন দেখি তাহলে কোথায় কোথায় সরস্বতীর কি বাহন আমরা দেখতে পাচ্ছি। একটু আগে বললাম যে জৈনদের সরস্বতী ময়ূর বাহনা। মুম্বাইতে রাজপুতানায় এই ময়ূর বাহনা সরস্বতীর দেখা মেলে। গঙ্গা, যমুনা, সরস্বতী 3 নদী মাতৃকার আলাদা আলাদা বাহন রয়েছে। গঙ্গার বাহন মকর, যমুনার কচ্ছপ আর সরস্বতীর ময়ূর। অনেকে মনে করেন যে সরস্বতী নদীর তীরে ময়ূরের আধিক্যই নাকি দেবী সরস্বতীর ময়ূর বাহনা হওয়ার কারণ হতে পারে। আবার অনেক জায়গাতেই মেষ বাহন সরস্বতীর দেখা মেলে, অর্থাৎ যেখানে দেবীর বাহন ভেড়া। শ্রী অমূল্যচরণ বিদ্যাভূষণ বলেছেন যে বরেন্দ্র অনুসন্ধান সমিতি আর বঙ্গীয় সাহিত্য পরিষদের চিত্রশালায় এরকম ছবি তিনি দেখেছেন, যেখানে দেবীর 4 হাত, 2 হাতে বীণা ধরা আর 2 হাতে বই আর অক্ষমালা। তিনি একটি ভেড়ার পিঠে তার দক্ষিণ পা স্থাপন করেছেন। আবার কান্দাহার, লাহোর এসব অঞ্চলে এমন সরস্বতীর মূর্তি পাওয়া গেছে যেখানে দেবীর বাহন হচ্ছে সিংহ। আজকের দিনে সরস্বতী পুজো শুধুমাত্র ধর্মীয় নয়, এটি একটি সাংস্কৃতিক উৎসব। স্কুল, কলেজ, ক্লাব, এমনকি কর্পোরেট অফিসেও সরস্বতী পুজো পালিত হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞানই আসল শক্তি, শিক্ষাই সভ্যতার মেরুদণ্ড। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করবে। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।